তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের গিগের যে এক্সট্রা সার্ভিসগুলো সেগুলো আমরা কেন ডিজেবল রেখেছিলাম, যেহেতু আমাদের আহ, আমরা লেসন দিয়েছি এবং আমরা টিউটোরিয়াল দিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের এই সার্ভিসগুলো দেওয়ার কথা না, সেজন্য আমরা ডিজেবল রেখেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব যে আমাদের গিগটি অ্যাক্টিভ হয়েছে কিনা এবং পাবলিক দেখতে পাচ্ছে কিনা বা আমরা দেখতে পাচ্ছি কিনা। তো এটি আসলে দেখার উপায় কি, আমি যে গিগটি সাবমিট করলাম সেটি আসলে ফাইবার কি গ্রহণ করেছে। তো এই জন্য আমাদেরকে যেতে হবে এখানে প্রোফাইলের আইকনে ক্লিক করব, দেন আমাদের হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি এরকম লেআউটে নিয়ে আসবে। তো লেআউটে নিয়ে আসার পর আমাদের এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্টের দুইটি অপশন রয়েছে। একটা হচ্ছে আমি যে সেলার, আমার জন্য একটি অপশন রয়েছে, আরেকটি হচ্ছে যদি ভায়ার মানে আমি যদি ক্রেতা হই সেক্ষেত্রে আমার সাপোর্ট কী থাকবে সেটি। তো সেলার হিসেবে আমি এখানে ক্লিক করব এবং আমার যে গিগ সে সম্পর্কে এখানে দেখুন অ্যাভেলেবেল সাপোর্টের অপশন রয়েছে, আপনার কী সমস্যা সেটি এখান থেকে সাপোর্ট নিতে পারেন। এখন যেহেতু আমরা আমাদের যে গিগের প্রবলেম সেটি দেখব, সেটা হচ্ছে যেতে হবে আমাদেরকে লেভেল ওয়ার্নিংস অ্যান্ড স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদেরকে গিগ স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তো গিগ স্ট্যাটাসে ক্লিক করার পর আমরা এখানে যে আমাদের আরেকটা অপশন যে নো ওয়ান ক্যান সি মাই গিগ, হোয়ার ইজ ইট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে ক্লিক হিয়ার টু চেক গিগ স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এখানে হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ, আমাকে কীভাবে সাহায্য করতে পারে, কোন বিষয় নিয়ে আমি গিগ সিলেক্ট করলাম। আপনারা যদি এখান থেকে অ্যাকাউন্ট ইস্যু, অর্ডার ইস্যু, তারপর পেমেন্ট মেথড, যদি পেমেন্টের প্রবলেম হয়, এগুলো যদি প্রবলেম পড়ে সেক্ষেত্রে এই একই সিস্টেমে সিলেক্ট করে দেবেন। এখানে যদি আমি গিগের স্ট্যাটাস দেখবো সেক্ষেত্রে গিগ সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এটি দেব। তারপর হচ্ছে আমরা সিলেক্টেড গিগ, আমাদের যে গিগ ছিল দেখুন টিচ ইউ অ্যাডভান্স ইলাস্ট্রেটর ডিজাইন টিউটোরিয়াল, এখানে ক্লিক করব। এরপর দেখুন ইউর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, চমৎকার, আমাদের গিগ অ্যাক্টিভ হয়েছে। তো আমরা দেখি যে আসলে আমাদের গিগ যে অ্যাক্টিভ হয়েছে, আমরা এখন সার্চ করে এর প্রমাণ দেখতে চাই। তো আমাদের যে গিগ সেটি হচ্ছে আমরা প্রোফাইলে যাব, গিয়ে আমাদের যে গিগ ছিল সেটির যে টাইটেল এবং কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করব। আমাদের কিওয়ার্ড ছিল অ্যাডভান্স ইলাস্ট্রেটর ডিজাইন, অ্যাডভান্স ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, এটুকুই ছিল। তো আমরা এই কথাটি দিয়েই সার্চ করে দেখি। এখানে ক্লিক করব। তো দেখুন খুব সুন্দরভাবে এবং চমৎকারভাবে আমাদের গিগটি শো করতেছে এবং আমরা আমাদের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ড দ্বারা আমরা 1 নম্বরে আছি। তো এখানে যেহেতু আমরা 1 নম্বরেই আছি, আমাদের এখানে সেল হওয়ার পসিবিলিটি 100% আমি ধরবো। কারণ হচ্ছে যদি এখানে 10 জন ভিজিটরও আসে, সেখানে আমি আশা করব যে আমাদের 2-3টা অবশ্যই সেল হবে। তো কেননা আমাদের এই গিগটির কোনো কম্পিটিটর নেই এবং আমরা এখানে যদি কোনো ক্লায়েন্ট আসে, আমাদের এখানে অনলি একটি প্রোডাক্ট সে দেখবে এবং সে যদি পছন্দ হয়ে যায় যে অ্যাডভান্স লেভেলের সে গ্রাফিক্স ডিজাইন অথবা লগো ডিজাইনের কোনো টিউটোরিয়াল চাচ্ছে, সেক্ষেত্রে সে এটি অবশ্যই নেবে। তবে আমি এখানে একটি কথা বলে রাখি যে আপনাদেরকে যেভাবে আমি ডেসক্রিপশন লেখার সিস্টেম দেখিয়েছি, আপনারা কাইন্ডলি এটিকে আরও সুন্দরভাবে এবং এর বাংলা অর্থ কী দাঁড়ায় সেটি দেখে অবশ্যই দেবেন। কারণ ক্লায়েন্ট যদি এখানে ক্লিক করে, সেইখানে যদি ডেসক্রিপশনের ভিতরে যদি কোনো মিল না পায়, কথার কোনো মানে সুন্দর হয়নি অথবা যেই বর্ণনাটি আমাদের ছিল এটি যদি আমাদের যে সাজানো সেটি ঠিক আছে, কিন্তু এখানে যদি অর্থগুলো ভালোভাবে না দাঁড়ায় তাহলে কি হবে। আমরা যদি এটি কল্পনা করি যে এখানে বাংলা লিখে আছে, হজবরল হয়ে আছে, তো এটিকে আমরা অর্ডার দিব? অবশ্যই না। তো এটি মনে রাখতে হবে, যারা দেখবে তারা অবশ্যই ভালো ইংলিশ ফ্লুয়েন্ট জানে এবং ফরেনার।
তো তাদের কথা মাথায় রেখে এটি অবশ্যই করবেন। তো যাই হোক, আমরা সব কিছু মিলে সাকসেস হয়েছি। তো আমরা আমাদের আস্তে আস্তে পরের স্টেপগুলো দেখবো। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।